এগুলো খাবেন, ঠিক হয়ে যাবে। এবারে আমাদের মন তো অশান্ত মন, অধৈর্য। 2-4 দিন খেলাম, 2-1 মাস খেলাম, সারছে না। দূর, ও ডাক্তারবাবু ভালো নয়, এ প্রেসক্রিপশন বাদ, আরেকজন ডাক্তারকে দেখাতে হবে। সেখানে আবার তিনি দিলেন, প্রেসক্রাইব করলেন, আবার একটা নতুন প্রেসক্রিপশন তৈরি হলো, আবার ওষুধ খেলেন, সারলো না। কেউ হয়তো বললেন, না রে, প্রথম যে ডাক্তারের কাছে গিয়েছিলি উনিই ঠিক ছিলেন, খুব অভিজ্ঞ ডাক্তার, ওই প্রেসক্রিপশন অনুযায়ী আবার ওষুধ খা। আবার শুরু করলেন, ধৈর্য ধরে ভালো হয়ে গেল। জীবনটা আমাদের তাই। ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছি আশা নিয়ে, নিজে কিছু চাওয়া পাওয়ার ধান্দা নিয়ে। তো যখনই দেখলাম যে কিছুদিন ঠাকুরের নিয়মে চলার পর, নিয়মে তো চলি না, কিন্তু যাই হোক আর কি, ওই যা হোক করে একটু পয়সাটা তুলে নিই, আর হচ্ছে গিয়ে নিরামিষ খাওয়ার তো কোনো বালাই নেই, যথেচ্ছা জীবনযাপন করি। আর ভাবি কি যে ঠাকুরের দীক্ষা নিয়ে কি হলো, এ ঠাকুরের দীক্ষা নিয়ে কিছু হবে না, অন্য কোনো গুরুর কাছে আবার যেতে হবে। এই না বলে এসব ছেড়ে ছেড়ে ইষ্টবৃত্তি বন্ধ করে আবার আরেকজনের কাছে দীক্ষা নিয়ে নিলাম। সেখানে গিয়ে দেখলাম, ও বাবা, সেখানে তো আরো সাংঘাতিক। সেখানে সব সময় তো যেন রাজনীতি, পয়সা ইত্যাদির খেলা চলছে। না, এ গুরু ভালো নয়। প্রথমেরটাই ভালো ছিল, আবার সেখানে ফিরে এলাম। এই যে ডিপি ওয়ার্কসে এইরকম ঘটনা যে কত ঘটেছে, মানে ভাবা যায় না। তারা দীক্ষা টিক্ষা সব ছেড়ে দিয়ে, ইষ্টপ্রীতি ছেড়ে দিয়ে আবার অন্য মানে অন্য পথ ধরেছেন। সে কথা আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝতেই পাচ্ছেন যে অন্যভাবে আবার দীক্ষা টিক্ষা নিয়ে সেইভাবে জীবনযাপন শুরু করেছেন। আবার হচ্ছেন যে সেখানেও যখন তাদের মনোবাঞ্ছা পূরণ হচ্ছে না, তখন ওই ডিপি ওয়ার্কসের ভাইয়েরা মায়েরা যখন গিয়ে তাদের বোঝাচ্ছেন যে পুরুষোত্তমের কাছে দীক্ষা নেওয়ার পরে আর কি কারো কাছে গিয়ে কি সে তৃষ্ণা মিটবে? কখনোই মিটবে না গো, ফিরে এসো এখানে। সমস্ত জীবনের আস্বাদ লুকিয়ে আছে এখানে। কেমন কিনা এই আপনারা হচ্ছে যে ওই মন্দিরটার নাম ভুলে যাচ্ছি, দুমকা মন্দির। হ্যাঁ, সেখানে যিনি গুরু ভাই ছিলেন, তার কাছে একদিন আমাদের সৎসঙ্গের যিনি প্রেসিডেন্ট ছিলেন গোপাল বিশ্বাস, তিনি পৌঁছে গেছেন হঠাৎ রাত্রিতে। তো পৌঁছে গিয়ে তখন তিনি সেখানে যে দাদা ছিলেন আর কি, সেখানকার দায়িত্বপ্রাপ্ত, তিনি প্রশ্ন করছেন, আচ্ছা শুনেছিলাম আপনি হচ্ছেন যে মানে খুব বড় র্যাঙ্কে চাকরি করতেন, বিশাল ব্যাপার আপনার, মানে এই পথে আপনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এলেন কেন? তিনি তখন বলছেন, বাবা প্রশ্নটা খুব গোড়াতেই করেছো, শোনো তাহলে বলছি সংক্ষেপে। আমি প্রথমে কালী মায়ের ভক্ত ছিলাম, শিলচরের যে কালী মন্দির বিখ্যাত জাগ্রত দেবী, তো সেখানেই হচ্ছে যে আমি দীক্ষা নিয়েছিলাম। সেখানে হচ্ছে গিয়ে তারপরে সেইখানে গিয়ে বসে থাকতাম কালী মায়ের কাছে। আর তার যিনি সাধক ছিলেন, তিনি সেই গর্ভগৃহের মধ্যেই মায়ের আরাধনায় সবসময় থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না। পুজোর শেষে তিনি হচ্ছে যে চরণামৃত নিয়ে এসে ভক্তদের হাতে হাতে দিতেন, আবার তিনি সেই গর্ভগৃহে ঢুকে যেতেন। তো এইভাবে একদিন বসে আছি, মানে গোপাল বিশ্বাসদা বলছেন তার জীবনের ঘটনা, বসে আছি, হঠাৎ একটি ছেলে এসে প্রণাম করে চরণামৃত নেওয়ার পরে কি যেন বললেন সেই সাধু বাবাকে। তো হঠাৎ সাধু বাবা প্রচন্ড রেগে অগ্নি শর্মা হয়ে পায়ের খড়মটা খুলে পেটাতে শুরু করেছেন ছেলেটাকে। আর ছেলেটা হচ্ছে এদিক ওদিক ছুটছে, আর তার সেই অগ্নিমূর্তি দেখে আমরা সবাই ভীত হয়ে গেছি। তো কোনোদিন তো এনার এই রূপ দেখিনি, সব দিন একদম চুপ, কারোর সঙ্গে কথা বলতেন না, আজ এরকম রূপ হলো কেন? ছেলেটি তো ছুটে প্রাণ হয়ে পালালো। এবারে তিনি শান্ত হয়ে বসলেন, তখন তার কাছে নিবেদন করা হলো, আজ্ঞে আপনাকে তো কোনোদিন এই রূপে দেখিনি, হঠাৎ আজ এত ক্রোধান্বিত হয়ে গেলেন কেন? বলছে, ক্রোধান্বিত হব না, এই ছেলের এত সাহস, যিনি বিশ্বপিতা পরম পিতা তার কাছে তিনি দীক্ষা, এই ছেলেটি দীক্ষা নিয়েছিল, সেই হচ্ছে যে ঠাকুর শিষ্য অনুকূল চন্দ্রের কাছে। এবারে তার ভালো লাগে না, ইষ্টভৃতি সবকিছু ছেড়ে সে এবার এখানে এসেছে কালী মায়ের সাধনা করবে। ওরে মূর্খ, সমস্ত দেবদেবীর দেবতা তিনি, সমস্ত যে মানুষ তার হচ্ছে যে বিশ্ব পিতা, তিনি সবাই তার কাছে হাত জোড়ে করেন, তিনি গুরুর গুরু সবাইয়ের কাছে তিনি হচ্ছেন যে পরম পিতা। তার দীক্ষা নেওয়ার পর আবার তুই এসেছিস ভুল করে আমার কাছে? সেদিন থেকে আমার জ্ঞান চক্ষু খুলে গেল, সত্যিই তো তাই, এসব করে কি হবে গো? তারপর থেকে তার শ্রীচরণ তলে লুটিয়ে পড়েছি, সমস্ত কিছু ছেড়ে এখন এখানে আছি। তখন ভাবি কি যে সত্যিই তাই, আমরা কত পরে তার কাছে এসেছি, জীবনে কত ময়লা নিয়ে এসেছি, কত অজানা প্রশ্ন, আর কত ওই যে আত্মম্ভরিতা, আর কত হচ্ছে যে চাওয়া পাওয়ার ধান্দা, এইগুলো নিয়ে তার কাছে আসি। আর ছোট্ট ঘটনার মধ্যে শেষ। সময় হয়ে গেছে, 7:20 বেজে গেছে, দাদা সময় হয়ে গেছে। 3 মিনিট বলেন, 3 মিনিট। একজন বৈষ্ণব সাধুর কথা বলেই শেষ করে দিচ্ছি চট করে। ঠাকুর তখন হিমায়তপুরে
লীলা করছেন। তিনি শুনেছেন কি তার শ্রী চৈতন্য মহাপ্রভু ওই হিমায়তপুরে কোথায় যেন জন্মগ্রহণ করেছেন। তিনি শুনেছেন কোথা থেকে না, কলির যে ব্যাস বৃন্দাবন দাস তার লেখা যে শ্রী চৈতন্য ভাগবত সেখানকার মধ্যখণ্ডের ৬বিংশ অধ্যায়ে সেখানে প্রভু নিজেই বলেছেন আমি আরো ২ জন্ম কীর্তন আনন্দ প্রচারের জন্য অবতীর্ণ হব, তখন তোমরাও আমার সঙ্গে থাকবে। তো সেই সরল মনা গৌরাঙ্গ পিপাসু ভক্ত আমার সেখানে এসেছেন বড় আশায়। এসেই একদম পদ্মার তীরে ঠাকুরকে দেখতে পেয়েছেন, বারান্দায় মায়ের কটেজের বারান্দায় বসে আছেন। সেখানে গিয়ে প্রশ্ন, আগে আপনি বলতে পারেন কোথায় আমার প্রভু? ঠাকুর মুচকি মুচকি হেসে বলেন সে সন্ধান তো আমি দিতে পারবো না ভাই, সে সন্ধান জানে ওই ওরা। দূরের দিকে দেখিয়ে দিলেন ডিসপেন্সারির দিকে। বৈষ্ণব সাধু সেখানে গেলেন। প্রথম ঘরে এলোপাথিকের ঘর বসে আছেন সেখানে অনন্ত মহারাজ, নিখুঁত ভাবে দাড়ি কামানো, বিজাতীয় পোশাকে সুসজ্জিত। বাবুটিকে দেখে তার খুব একটা পছন্দ হলো না। দূর, ইনি কি আমার সেই প্রভু হতে পারেন? জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, আমার প্রভুর সংবাদ দিতে পারো? মহারাজ হাসতে হাসতে দেখিয়ে দিলেন পাশের কামরা যান, উনি হয়তো বলতে পারেন। বৈষ্ণব সাধু পাশের কামরায় গেলেন, দেখলেন সেখানে দীর্ঘ কেশ, দীর্ঘ শুশ্রুগুম্ফ সমন্বিত সুদর্শন হাস্যময় মানুষ। দেখে খুব ভক্তি হলো বৈষ্ণবের। পায়ে লুটিয়ে পড়লেন, প্রভু প্রভু বলে পায়ে লুটিয়ে পড়লেন। আর কিশোরী মোহন তাকে বুকে তুলে বললেন, ভাই আমি তো প্রভু নই, আমি তার দাসানুদাস মাত্র। তোমার প্রভু ওই পদ্মার ধারে কুটিরে বসে আছি। বৈষ্ণব তখন ভাবছেন, ও প্রথমে যে মানুষটিকে দেখেছিলাম তিনিই তাহলে প্রভু? হতে পারে, অমন কাঁচা সোনা গায়ের রং, অত সুন্দর মুখচ্ছবি, অত অপরূপ দেহ, এ প্রভু ছাড়া তো আর কিছুই হতে পারে না। সেই দিকে ছুটবেন, এমন সময় হঠাৎ একটা সঙ্গীত শুনতে পেলেন। কি সঙ্গীত? জগত জীবের দুঃখ দেখিয়া পরম পুরুষ রাধা স্বামী, অনুকূল হয়ে জগতের প্রভু আইলেন এই ধরায় নামি। ছুটে গেলেন বৈষ্ণব। কে গাইছেন দেখলেন? অনন্ত মহারাজ গাইছেন। তো সাহেবের পায়ে লুটিয়ে পড়লেন, বললেন, আপনি সেই রূপে আমায় দেখা দেন না কেন? আমার সঙ্গে ছলনা করছেন। অনন্ত মহারাজ বললেন, ভাই আমি তার দাসানুদাস, তোমাকে তো বললুম যাও না ওইখানে পদ্মার তীরে সেই কুটিরে। তখন তিনি ছুটতে যাবেন, আবার সঙ্গীত পাশের কক্ষ থেকে উদাত্ত বাণী ছুটে আসছে, সেইভাবে ধ্বনিত হচ্ছে, সর্বাঙ্গে পুলক কম্পন জাগিয়ে দিচ্ছে। সেই জীবের দুঃখ ঘুচাতে ধরিয়া অবতার গুরু সন্ত রূপ নব কলেবরে আপনি আসিয়া উদয় হইলেন বিশ্বভূপ। পরম পিতার পদেতে প্রণমী তাঁরই নাম সবে গাওরে আজ। জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী, জয় রাধা স্বামী ভুবনরাজ। রাধা বল বলে চিৎকার করতে করতে বৈষ্ণব সাধু ছুটে গেলেন সেই পাশের ঘরে। কিশোরী মোহনের পায়ে লুটিয়ে পড়লেন, বললেন, কি আমায় সেই রূপে আবার দর্শন দাও না প্রভু। কিশোরী মোহন বুকে টিনিয়ে বললেন, ওই দেখো প্রভু তোমারই দিকে আকুল নয় না তাকিয়ে আছেন। ছুটলেন বৈষ্ণব সেই পদ্মার তীরে, কাঁদতে কাঁদতে প্রভুর চরণতলে লুটিয়ে পড়লেন। ঠাকুর আদর করে গায়ে হাত বোলাতে বললেন, ওরে পাগল, ঠাকুরকে খুঁজছিস? ঠাকুর তো তোর পাছে পাছেই ঘোরে রে। ফেল ফেল করে তাকিয়ে আছে মুখের দিকে আর কাঁদছি। দয়াল, প্রেমময়, চিরদিন কি তুমি এমনি করে প্রেম বিলিয়ে যাবে? চিরদিন কি তুমি এমনি করে প্রেম বিলিয়ে যাবে? তিনি এসেছেন প্রেম বিলাতে। জয় গুরু। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু দাদা। আমার সদ্য সুবল চন্দ্র সামন্ত পেশায় শিক্ষকতা করতেন, অবসরপ্রাপ্ত। আর কথায় আছে, থামাতে ইচ্ছা করে না, বলতে থাকো। সময়ের অভাবে এই যে ঘটনাগুলো, অজানা তথ্য, এই সৎসঙ্গে এলে ঠাকুরের বিষয় কিছু শেখা যায়। এই জন্য তো বলেছেন সৎসঙ্গ ইজ ম্যান মেকিং ইন্ডাস্ট্রি। এখানে এলে জ্ঞানের উজ্জ্বলতা বাড়ে, মনের শান্তি আর পাপ মোচন হয়। আমি দাদার ইষ্টৎসল মঙ্গল দীর্ঘায়ু কামনা করি পরম পিতা রাঙ্গারাতুল চরণে। দর্শক, সৎসঙ্গী মায়েদের পরিবার থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু দাদা, ভালো থাকবেন। সময় পেলে আবার মায়েরা আমন্ত্রণ করলে যেন সাড়া দেওয়া হয়। জয় গুরু।